সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অনেকগুলো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে, নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে বলি, আমাদের এই সংগঠন শান্তির পক্ষে, আমরা সংঘাতের বিরুদ্ধে, আমরা প্রবৃত্তি নয়, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সুবিধাতে বিশ্বাসী। আমরা বাংলাদেশের সকল নাগরিককে নিয়ে, এটা মুসলিম হবে, হিন্দু হবে, বৌদ্ধ হবে, খ্রিস্টান হবে, সকল সম্প্রদায়কে নিয়ে যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের পক্ষে শক্তি। আমরা কোন সাম্প্রদায়িক শক্তি নয়। আমি আপনাদেরকে প্রথম আমার পরিচয় দিলাম। পাশাপাশি আজকে গোটা জাতির যে আত্মনাদ, দেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, মানুষের অধিকার চায়, মানুষ সুন্দরভাবে জীবন যাপন করার গ্যারান্টি চায়। আজকে সবগুলো আজকে অধিকার বঞ্চিত মানুষ। আজকে যখন যে জুলাই সনদ, আমরা জুলাইয়ের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনের আমরা অন্যতম শরিক দল। কিন্তু দুর্ভাগ্যভাবে এই যে জুলাই আন্দোলনের মাধ্যমে আমার দেশের হাজার ছেলে মেয়ে, ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ শহীদ হলো, নিহত হলো, পঙ্গু হলো, আহত হলো, তাদের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হলো নতুন একটি দেশ গঠনের জন্য, মানুষকে একটা নতুন আকাঙ্ক্ষা, নতুন একটা দেশ উপহার দেবে, জাতিকে নিরাপত্তা দিবে, মানুষের অধিকারের নিরাপত্তা দিবে, জীবন যাপনের আর নিরাপত্তা দিবে। কিন্তু দুর্ভাগ্য, বর্তমানে সরকার যে আশা নিয়ে আসছিল, মানুষের সকল আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কারণ ব্যর্থ তো হবেই। শাসক যখন নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যায়, আমরা অবাক হলাম। আল্লাহর কোরআনের মধ্যে আছে, ওয়ালা তাকুলু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা ওই কথা বলো না, ওই নির্দেশ তোমরা দিও না, যে নির্দেশ, যে কথা তুমি নিজে আমল করো না, নিজের জীবনে বাস্তবায়ন করো না, তুমি ওই কথা মানুষকে নির্দেশ দিও না। আমরা করছি কি? আজকে যারা ক্ষমতায় আছে এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে আছে, রাষ্ট্রের বিভিন্ন জায়গার মধ্যে পদায়ন আছে, রাজনৈতিক দলের নেতা আছে, আজ তারা নিজে যেটা করে না, এটা আরেকজনকে করার জন্য নির্দেশ দেয়। যে কারণে আজকে দেশের মধ্যে এই অরাজক পরিস্থিতি। আমি যেটা অনুসরণ করি না, আমি যেটা নিজের জীবনে বাস্তবায়ন করি না, আমি যখন আরেকজনকে বলে আপনি এটা করবেন না, তখন মানুষ এটা মেনে নেয় না। কারণ আমি যখন চুরি করতে জানি, আমি যখন ঘুষ খেতে জানি, আমি যখন দুর্নীতি করতে জানি, আমি যখন মানুষের উপর জুলুম করতে জানি, আমি যখন ইয়াবা নামক যে মাদক সেবন করতে জানি, আমি যদি বললাম তুমি করিও না, আমার কথা কেউ মানবে না, কেউ অনুসরণ করবে না। যেমন আমি একটা শুধু শব্দ বলবো, যে বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার একটা বক্তব্য আমি টেলিভিশনের লাইভের মধ্যে দেখলাম, যে গুলশানের মধ্যে কিছু আমাদের ছেলেরা একটা ঘর থেকে একজন মানুষ থেকে ছাড়ার জন্য গিয়েছিল, হাতে নাতে তারা বলল, স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলল এটা আমাদের ছেলেরা, এটা ছোটখাটো ব্যাপার, আমি তাকে বকা বের করছি, তাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছি। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ছেলে অপরাধ করেছে,
স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই কথা বলে, এই দেশের মধ্যে শান্তি কিভাবে আসবে? একটা ছেলের জন্য গোটা ছাত্র সমাজ কেন আজকে কলম দিতে হবে? আজকে উপদেষ্টা পরিষদ চরম কোন ভুল কথা লেখা বলে ফেলেছে। আমার যে ছেলেরা, যে ছাত্র ছাত্রীরা একটা জুলুমের বিরুদ্ধে যে রক্ত দিল, শহীদ হলো, বন্ধুত্ব বরণ করলো, যে জালিমরা পলায়ন করলো, ক্ষমতাচ্যুত হলো, ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে এই উপদেষ্টা পরিষদের প্রথম দায়িত্ব ছিল আমার সন্তানগুলোকে, আমার ছেলেগুলোকে ক্যাম্পাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া। আমার ছেলেগুলোকে যদি ক্যাম্পাসে ফিরিয়ে দিত সেই দিন, আজকে দেশের মধ্যে যে অরাজক পরিস্থিতি, আমার ছেলে যে রক্ত নিল, শহীদ হলো, আর সবগুলো মলাল হয়ে গেল, তার দণ্ড দেওয়া হলো আমার ছেলেগুলোকে ক্যাম্পাসে ফিরিয়ে না দিয়ে। ওরা তো ছেলে, ওদের হাতের উপর কেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে চাঁদাবাজের সুযোগ দেওয়া হলো? তাদেরকে কেন রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হলো? আজকে এই অরাজকতার অন্যতম কারণ হলো আজকে আমার ছেলেগুলোকে ক্যাম্পাসের মধ্যে ফিরে না গিয়ে আজকে তাদের লেখাপড়া ধ্বংস হয়ে গেল, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল, তাদের জীবন আজকে ধ্বংস হয়ে গেল, দেশ আজ অরাজক পরিস্থিতির মুখোমুখি হয়ে গেল। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র ওই মালদ্বীপের মধ্যে এই দিনটা বিপ্লব হলো। আপনার খবর নিয়ে দেখেন, ওই মালদ্বীপের মধ্যে বিপ্লব হলো, ছাত্ররা বিপ্লব করলো, রাষ্ট্র ক্ষমতা যারা ছিল তারা পলায়ন করলো, নতুন সরকার গঠন হলো, সাথে সাথে ছেলেদেরকে ক্যাম্পাসে ফেরত দিল। যে কারণে মালদ্বীপের মধ্যে, আমার দেশের মধ্যে এই অরাজক পরিস্থিতি নাই। এই অপরাধের কারণে, এই ভুলের কারণে আজকে দেশের মধ্যে এই অরাজক পরিস্থিতি। আমার ছেলেগুলোর লেখাপড়ার জীবন শেষ হয়ে গেল, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়ে গেল, দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হলো। এটার অন্যতম কারণ হলো যে ছেলেগুলো আমাদের এগুলো সম্পদ, জাতির গর্ব আমাদের এই সন্তানগুলো, তাদেরকে ভুল পথে ঠেলে দিয়ে বর্তমান সরকার আজকে দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি। আজকে আমরা অবাক হয়ে গেলাম, আজকে জুলাই সনদ হবে। এই জুলাই সনদের ব্যাপারে একটা কথা বলি, আমরা এই দেশের মধ্যে রাজনৈতিক দলের আমরা একটা অংশ, এখানে আজকে তো শতাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে। কেন জুলাই সনদের মধ্যে তাদের মতামত নেওয়া হবে না? কেন তাদের পরামর্শ নেওয়া হবে না? কেন রাষ্ট্র সংস্কার কিভাবে হবে? সবার মতামত না নিয়ে গুটি কয়েকটা রাজনৈতিক দলের মতামতের উপর কেন এই শব্দটা প্রয়োগ করা হচ্ছেন জাতীয় ঐক্যমত্য? জাতীয় ঐক্যমত্য হলো তো গোটা দেশের সকল দলের কথা ছিল। হাতে গোনা কয়েকটা দলের নাম দিয়ে জাতীয় ঐক্যমত কিভাবে হয়? যখন দেখি আমরা সর্বদলীয় বৈঠক হয়েছেন, এটা জাতির সাথে তামাশা, এটা কোনোদিন সর্বদলীয় এই পর্যন্ত বৈঠক হয় নাই। সর্বদলীয় বৈঠক হতে সব দলের ওখানে বসে থাকার কথা ছিল। কোথায় আমরা কেউ দাওয়াত করেছি? কেন? এই যে বৈষম্য, যে বৈষম্যের জন্য আমার হাজারো ছেলেরা রক্ত দিল, আজকে যারা ক্ষমতায় আসলো রক্তের উপর ফা দিয়ে আজকে তারা আগের চেয়ে আরো বেশি বৈষম্য তারা করে যাচ্ছে। এটার দায়ভার বর্তমান যারা ক্ষমতায় আছে তাদেরকে দিতে হবে, জবাবদিহি করতে হবে এক সময়। আজকে আমরা একটা কথাই বলবো, আজকে জুলাই সনদের স্বাক্ষর হবে। আমরা চাই রাষ্ট্র সংস্কার হোক, রাষ্ট্রের অনেক বিষয় আছে যেগুলো সংস্কারের প্রয়োজন, কিন্তু আমাদের মতামত না নিয়ে যদি একতরফা যদি রাষ্ট্র সংস্কারের নামে যদি সনদ করা হয়, এটা তো আমি মানতে বাধ্য নয়। এখানে শত শত রাজনৈতিক দলের নেতা আছে, তারা তো সেটা মানতে বাধ্য নয়, তারা তো স্বাক্ষর করে নাই। স্বাক্ষর তো করতে মাত্র কয়েকটা রাজনৈতিক দল। তাহলে আমরা কেন এই সংস্কারের এই সনদের মধ্যে সনদকে মানি নেব? এই যে নতুন একটা সংকট তৈরি করছে বর্তমান সরকার, এটার দায়িত্ব তাদের নিতে হবে। আমরা আজকে অবাক হলাম, আজকে সনদের স্বাক্ষরের কথা বলে যে একটা অনুষ্ঠান হচ্ছে শুনলাম, যাদেরকে নিয়ে সংলাপ করলো, যাদেরকে নিয়ে সংস্কার জন্য মতামত নিল, তারা আজকে দুটো বিরক্ত হলো। এক গ্রুপ বললো যে আমরা এই সনদে স্বাক্ষর করবো না, আমরা এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হব না। এটা ঘোষণা দিল গতকাল থেকে, কিন্তু আজকে কি দেখলাম? এখনো সময় হয় নাই পার্লামেন্টের মধ্যে, সংসদ ভবনের মধ্যে আবার
বর্তমান যারা ক্ষমতায় আছে তাদেরকে এককভাবে নিতে হবে, এই দায়িত্ব আমরা নেব না। আপনার কেন জাতিকে বিভক্ত করলেন? জাতিকে বিভক্ত করার দায়িত্ব আপনাদেরকে দিয়েছে। এই জাতিকে বিভক্ত করার কারণে বর্তমান যারা ক্ষমতায় আছেন আপনাদেরকে এককভাবে দায়ী হতে হবে, এককভাবে দায়িত্ব নিতে হবে, এককভাবে আগামী দিনে আপনাদের বিচার হবে। আমরা আজকে জাতীয় ক্রান্তি লগ্নে আজকে মানুষ প্রত্যেক বের হওয়ার সময় চিন্তা করে আপনি নিরাপদ আমার ঘরে আসতে পারবো কিনা। আজকে নতুন করে ঘর থেকে বের হয়ে আমার ছেলে মেয়ে আমরা যারা পুরুষ এবং আমাদের মা বোনেরা ঘর থেকে বের হয়ে ঘরে আবার পুনরায় ফেরত আসতে পারবে কিনা নিরাপদে, তারা চিন্তিত। কেন এই পরিস্থিতি হলো? কেন এতগুলো আমার ছেলে মেয়ের রক্ত কেন দিল? এই রক্ত দেওয়ার রেজাল্ট কি যে তুমি ঘর থেকে বের হতে পারবে না, তোমার কোনো নিরাপত্তা নাই। আজকে কেন এই অবস্থা কেন তৈরি হলো? এটা দায়ী হবে, এই দায়িত্ব নেবে কে? আজকে আমি আমার অনেকগুলো রাষ্ট্রীয় দলের নেতৃত্ব অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব এখানে দিয়েছে। আমরা যেভাবে হোক মানুষকে দুঃখ দিয়ে প্রতারণা করে ক্ষমতা যাওয়ার পক্ষে নয়। আমরা মানুষের সাথে দুঃখবাজি করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা যেতে আমরা ইচ্ছুক নয়। আমরা আমাদের নিজস্ব আদর্শ আছে, নীতি নৈতিকতা আছে, এই নীতি নৈতিকতা বহাল রেখে খোদার পক্ষ থেকে যদি আমাদেরকে ইচ্ছা হয় যে আমাদের ক্ষমতা যাওয়ার প্রয়োজন, খোদার ইচ্ছায় আমরা ক্ষমতা যাব। আমরা চেতন ভাবে মানুষের সাথে প্রতারণা করে দুঃখবাজি করে নিজের আদর্শকে জলাঞ্জলি দিয়ে আমরা ক্ষমতা যেতে রাজি নয়। আমরা আমার রাজনৈতিক নেতৃত্ব যারা উপস্থিত আছেন, আপনারা অনেকে বলেছেন জোট করার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আমি আপনাদের সাথে পরিপূর্ণ একমত। আজকে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নাই, ঐক্যের কোন বিকল্প নাই। আজকে আমাদের সবাইকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করার জন্য, অধিকার রক্ষা করার জন্য, জানমালের নিরাপত্তার জন্য, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে ঐক্যের কোন বিকল্প নয়। কোন দল ছোট, কোন দল বড়, এই কথা বলার কোন সুযোগ নাই। এই কথা বলেছেন ওই সরসরা, তারা মনে করতে আমরা একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল, আমাদের কথা রাষ্ট্র পরিচালিত হবে যেন তাদের বাপের সম্পত্তিটা। আমরা চাই সকল ছোট বড় সকল দলের নেতৃত্বকে নিয়ে এই দেশ আগামী দিনে কিভাবে উন্নয়নের দিকে যাবে, এই দেশের মানুষের অধিকার কিভাবে ফেরত দেওয়া যাবে, এই দেশের মানুষের ভোটাধিকার কিভাবে প্রয়োগের সুযোগ দেওয়া হবে, এই দেশের মানুষের নিরাপত্তা কিভাবে দেওয়া যাবে, এটার জন্য আমরা ঐক্যবদ্ধ হবে। জোট করে এই দেশের মানুষকে রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ, জোট করার জন্য যারা আজকে আগ্রহ প্রকাশ করছেন, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদের পাশে আছি। আপনাদেরকে নিয়ে আপনারা যদি মনে করেন যে আমাদেরকে নিয়ে আমরা একটা বৃহত্তর সুন্নি জোট গঠন করেছি, 3টি রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল, এই 3টি নিবন্ধিত রাজনৈতিক দল একটা বৃহত্তর সুন্নি জোট আমরা গঠন করেছি। এই জোটের সম্প্রসারণের জন্য আমাদের জোটের নীতিমালার মধ্যে জোট সম্প্রসারণ করা হবে। এখানে নিবন্ধিত দল, নিবন্ধন ছাড়া দল, আমরা সবাইকে নিয়ে জোট করতে চাই। জোট করার ব্যাপারে আমাদের একমত আছে। আমি আপনাদেরকে বলবো, যারা মনে করবেন আমাদের ঐক্যের প্রয়োজন, আজকে বড় দলগুলোর আর দাসত্ব নয়, বড় দলগুলোর দাসত্বের ব্যাপারে আমাদের দ্বিমত আছে। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ ছাড়া আর কারো স্বার্থ তারা বুঝে না। আমরা এই বড় দলগুলোর এই দাসত্ব থেকে আমরা মুক্ত হয়ে আমরা এই দেশের মধ্যে আদর্শিক একটি রাজনৈতিক শক্তি আমরা গড়ে তুলতে চাই। এই আদর্শিক রাজনৈতিক শক্তির জন্য আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেক দলের নেতৃত্বের প্রতি আমি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।